হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ। আমরা গেছিলাম একটা জায়গায় ঘোরার জন্য। তো সেই জায়গায় একটা অনুষ্ঠান ছিল আর কি, মাহফিল ছিল। তো আমরা বসে না থেকে মাহফিলের কিছু কাজ কামে নিজেরাও হাত দিলাম। বের হয়েছি হচ্ছে গ্রাম্য ভাষায় যেটাকে বলে চাউল আদায়। আমরা চাউল আদায়ের জন্য বের হয়েছি। আমার বন্ধু একবারই গেছে। এটা হলো মাহফিলের হ্যান্ডবিল। তো দেখা যাক এবারে থেকে চাইল দেয় কিনা। আমার বন্ধু হাত উঁচু করছে আমার জন্য, আমার এও ভিডিওর ভিতরে নিয়েও। আমরা অনেকক্ষণ অপেক্ষা ছিলাম। তারপরে বন্ধু খেয়াল করলো বাড়িওয়ালা কাকি তারে চাউল দেওয়ার জন্য ডাকতেছ। তো আমার বন্ধু আর দেরি না করে ব্যাগটা সেদিকে পাঠিয়ে দিল। বাড়িওয়ালা কাকি এক গ্লাস চাল আমার ব্যাগে দিল। আমরা ওইটুকু চাল পেয়ে অনেক খুশি, কেন জানি না। আমরা চাউল মোটে পাচ্ছিলাম না, হঠাৎ অনেকক্ষণ পর কয়টা চাউল পেয়ে আমরা আসলে অনেক খুশি হয়ে গেলাম। এরপর আমরা রওনা দিলাম অন্য একটা বাড়ি যাওয়ার জন্য। আশা নিয়ে ঢুকছিলাম এই বাড়ি থেকে কিছু চাউল আমরা পাবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের আশাটাকে পূরণ করেছেন। তো আমরা আবারও রওনা হয়েছি অন্য বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে আমার বন্ধু আমার জিজ্ঞেস করলো, আমাদেরকে সারা জীবন এইভাবেই করে কি খেতে হবে? আমি বললাম, আরে না, এটা তো আমাদের পেশা। তো আমার বন্ধু আমারে বলছিল যে আজকে তো এত বেলা হয়ে গেল, আরো কত সময় আমাদেরকে চাউল আদায় করা লাগবে। আমি বলছিলাম আমি কিছুই জানি না, আমাদের যিনি নিগরানি দিচ্ছেন আমাদের উস্তাদ তিনি হয়তো জানতে পারে। তো দেখতে দেখতে আমরা অন্য একটা বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। আমার বন্ধু আসলে বন্ধু একটু লজ্জাশরম কম, সে হুটহাট করে অন্য একটা বাড়িতে ঢুকে পড়ে। তো মাহফিলের পরে আমাদের কথা ছিল আমরা কিছুদিন মজা করব, মাছ মারবো, মাছ খাবো। তো আমাদের উস্তাদের একটা বড় ঘের ছিল, সেই ঘেরে আমাদেরকে নামিয়ে দিল। আর মাছ ধরার জন্য আসলে আমরা কেউই মাছ মারতে পারি না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিছু ফ্রেন্ড ওই পারে দাঁড়িয়ে আছি। এই যে জালটা দেখছেন এটা টানার জন্য। আসলে পুকুরের ভিতরে অনেক বড় মাছ ছিল। আসলে মাছ খাওয়াটা আমাদের বড় কিছু ছিল না, আমাদের ছিল আনন্দটা। সবাই মিলে একসাথে আনন্দ করা, তাই আসলে অনেক মজা। তো দেখতেই পাচ্ছেন আমরা ওই পারে কয়েকজন বন্ধু মিলে দড়ি টানাটানি করছি। আসলে আমাদের অভ্যাস নেই, তো এই জন্য আর কি পারতেছি না। তবুও কষ্ট হচ্ছে, কষ্টের ভিতরে অনেক মজা। সবাই একসাথে থাকলে আসলে কষ্টটা কষ্ট মনে হয় না, আনন্দ হাসি মজার ভিতরেই কষ্টটা কেটে যায়। তো আমরা একজনের ঠেলা দিচ্ছিলাম যে তুই টান, আমি না তুই টান। এটা করতে করতে অবশেষে প্রায় কাছে আসলো জালটা। এর ভিতরে অনেক মাছ ওই যে দেখতে পাচ্ছেন বড় মাছ লাভ দিচ্ছে মাঝখানে। আমরা সবাই জাল মাথায় করে দাঁড়িয়ে আছি, কেননা মাছ লাভ দিয়ে ওই পাশে চলে যেতে না পারে সেজন্য। জাল কাছে আসার পরে আমরা সবাই মাছ ধরার জন্য ড্রাম নিয়ে নেমে গেলাম। দেখতেই পাচ্ছেন কত বড় মাছ। আমরা আসলে খাওয়ার জন্য না, আমরা মজাটাই বেশি কিছু। আমরা দুজন ধরে মাছের ড্রাম টেনে এ পাশে নিলাম। আমাদের ইচ্ছা ছিল মাছটা নিয়ে কয়েকটা পিক ওঠাবো। তো হুজুর বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা পিক ওঠাতে পারো, কোনো সমস্যা নেই। তো মাছে অনেক ওজন ছিল, আমাদের তুলতে একটু কষ্ট হচ্ছিল, তাও খুব ভালোই লাগছিল। এরপরে মাছ নেওয়ার সময় হাত থেকে একটা মাছ পড়ে যায়। তারপরে মাছটা নিয়ে আমরা পিক ওঠানোর জন্য গেলাম। আমরা সবাই অনেক খুশি, পিক ওঠাবো। হুজুর বললো, তোমরা দাঁড়াও, আমি পিক উঠিয়ে দিই। এরপরে আমরা সবাই পিক ওঠাতে চলে গেলাম। আর এদিকে ছিল মাহফিলের কিছু কাজ আমরা সবাই একসাথে করছিলাম, যেমন ফুল সাজানো, গেট বানানো, এগুলো আমরা সবাই হাতে হাতে করছিলাম। কারণ একসাথে থেকে যে কষ্টটা করা হয় ওটাকে আসলে কষ্ট মনে হয় না। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা আরও কিছু মিনি ব্লগ পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।